আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হচ্ছে কুমড়ো বড়ি দিয়ে মাছ ভুনার সুন্দর একটি রেসিপি। আর এই রেসিপির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে আমি মরিচটা পাটায় বেটে নেব। লবণটা আমি এই জন্য দিয়েছি যাতে মরিচের বিচিটা তাড়াতাড়ি গলে যায়। তো আমি দেখেন সুন্দর করে মরিচটাকে বেটে নিয়েছি, একদম মিহি করে বেটে নিয়েছি। আপনাদেরকে তো আমি সবসময় বলি পাটায় বাটার মশলার কোনো তুলনায় হয় না। এদিকে আমার কড়াইটা সুন্দরভাবে গরম হয়ে গেছে আর এদিকে আমি মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে নিয়েছি। আমি এখানে 3 পদের মাছ নিয়েছি, তেলাপিয়া মাছ নিয়েছি, পোনা মাছ নিয়েছি আর সিলভার কাপ মাছ নিয়েছি। আমার বাচ্চারা আবার অন্য মাছ খেতে চায় না, তেলাপিয়া মাছ ওরা খুব পছন্দ করে, এই জন্য ওদের জন্য তেলাপিয়া মাছ নিয়েছি। সন্তানের পছন্দ অপছন্দ দেখার দায়িত্ব তো মায়েরই। আমি সবসময় চেষ্টা করি ওদের পছন্দের জিনিসগুলো দেওয়ার। ওরা যখন যেটা আবদার করে তখন সেটা দেওয়ার চেষ্টা করি। তো দেখেন কথায় কথায় কিন্তু আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছগুলো এবার আমি সুন্দর করে উল্টে দিলাম। মাছগুলো এক পিঠ সুন্দরভাবে হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। তো দেখেন মাছগুলো আমি সুন্দরভাবে একদম কড়া করে ভেজে নিচ্ছি। এবার আমি তুলে নিলাম। এদিকে আমি কুমড়ো বড়িগুলো নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি তেলে ভেজে নিব। এগুলোকে আমি সুন্দর করে একটু কড়া করে ভেজে নিব। আপনারা কিন্তু এই কুমড়ো বড়িটা সব কিছুতেই খেতে পারেন, যেমন আপনার সবজি ঝোল ভুনা সব কিছুতেই কিন্তু এই কুমড়ো বড়িটা খেতে অনেক ভালো লাগে। সজনে ডাঁটা কুমড়ো বড়ি দিয়ে বড় মাছের পাতলা ঝোল খেতে কিন্তু চমৎকার। তো দেখেন এদিকে আমি কিন্তু কুমড়ো বড়িটা একদম কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি কুমড়ো বড়িগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি তেলের ভিতরে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে আমি সুন্দর করে মশলাটা একটু ভেজে নিলাম। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা মরিচটা দিয়ে আমি সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে মশলাটা কড়া করে ভেজে নিব। আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আবারও মশলাটাকে একটু সুন্দর নেড়ে চেড়ে কড়া করে ভেজে নিব। তো মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আমি সুন্দর করে দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। তো দেখেন সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এবার আমি এর ভিতরে দিয়ে দিব ঝোলের পানি দিয়ে আমি এগুলোকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আলু আর মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য। তো ফিরে আসলাম, দেখেন মশলাটা আলুটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আলুটাও একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিব ঝোলের পানি। তো আমি ঝোলের পানিটা সুন্দরভাবে দিয়ে দিলাম, দিয়ে এবার ওগুলোকে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এর ভিতরে দিব জিরা বাটা মশলাটা দিয়ে সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে নিব। এবার আমি এর ভিতরে দেবো ভেজে রাখা মাছ আর কুমড়ো বড়িগুলো দিয়ে সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর ভিতরে দিয়ে দেবো কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো উপর দিয়ে ছিটিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার তরকারিটা সুন্দরভাবে হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে আর ঘ্রাণটা অনেক সুন্দর হয়েছে। তো এবার আমি নামিয়ে নিব। এই তো আমি নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে আমার কুমড়ো বড়ি দিয়ে মাছ ভুনার সুন্দর এই রেসিপিটি। তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।